এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং পুরো ম্যাচের সময় জুড়ে এই যে উত্তেজনা এবং শেষ মুহূর্তে যেটাকে বলা হয় যে তীরে এসে তোরে ডুবিয়ে দিল, কি বলার আছে? আসলে হলো না, সত্যি কথা বলতে গেলে অপরচুনিটি ছিল। আপনি যদি শেষ ওভারের হিসাবটা দেখেন, লাস্ট দুটো বলের সময় দুটোই ফুল টস দিয়েছেন কেশব মহারাজ, এবং রিয়াদ যে চান্সটা পেয়েছিলেন তখন 6 রান দরকার ছিল 2 বলে, এবং ওই বলটা 6ই হয়ে যায়। ফুল টস পেয়েছিলেন, খেলেছিলেনও ভালো। ইনফ্যাক্ট বাউন্ডারি লাইনে যেভাবে ধরা পড়েছেন সেটাকে দুর্ভাগ্য বলা ছাড়া আর কিছু করার নেই। এবং ব্রডকাস্টে সবাই দেখেছে যে সাথে সাথে রিয়াদ মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়েননি, দাঁড়িয়েই মাথায় হাত দিয়ে হতাশা প্রকাশ করেছেন। এবং শেষ পর্যন্ত 4 রানের যে হার, সেই হারটা অবশ্যই কষ্টের, কিন্তু এটা সত্যি কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটে আসলে সাউথ আফ্রিকা যেমন ভালোভাবে ব্যাট করতে পারেনি, বাংলাদেশেরও ব্যাট করে ওটা চেস করাটা কিন্তু কঠিন লড়াই। এটি ব্যাটিং ফ্রেন্ডলি পিচ না, যেটা বোঝা যাচ্ছে একেবারেই না। কিন্তু সেক্ষেত্রে আমাদের বোলাররা যেটি করেছিল যে এই যে 4 রানে কিন্তু হেরে গেল, এবং শুরুতে দেখা গেছে 30 রান তারা 4 উইকেটের মধ্যে আটকে দিয়েছিল। বাংলাদেশের টপ অর্ডার যারা ছিলেন তাদেরকে আসলে আরেকটু দায়িত্বশীল ভূমিকা যদি পালন করতেন। দেখেন, ডেফিনেটলি বাংলাদেশের টপ অর্ডার মানে কি, যে রোলটা পরে মাহমুদুল্লাহ রিয়াদ বারবার প্লে করছেন, যে রোটেট করে খেলা, যে প্রতি বলে সিঙ্গেল, কিছু না হলেও সিঙ্গেলটা যাতে হয়। টপ অর্ডারে বাংলাদেশের এই জায়গাটাই ঘাটতি থাকছে। আপনি হয়তো দুটো বাউন্ডারি হাঁকালেন, কিন্তু তারপরে অনেকগুলো ডট বল দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার আর ওই হিসাবটা মিলল না। এবং বাংলাদেশ শেষ ওভারের আগে যদি হিসাবটাকে একটু সহজ করে রাখতো, আপনি শেষ 2 ওভারে দরকার ছিল 18 রান, মানে প্রতি ওভারে 9 রান। এখন এই জাতীয় উইকেটে যেখানে আপনার 120 বলের খেলায় আপনার কাছে টার্গেট হচ্ছে 114, তার মানে বলের চাইতে রান কম, সেখানে আপনি শেষ 2 ওভারে যখন 18 রাখেন 9-9 করে, ফলে এই যে 9 করে আস্কিং রান রেট এই জাতীয় উইকেটে পূরণ করাটা খুব কঠিন। এবং সেই কঠিন জায়গাটাই বাংলাদেশ শেষ পর্যন্ত আসলে পারল না, সত্যি কথা বলতে। যদিও এই না পারার পরেও বাংলাদেশের কিন্তু সুপার 8 স্বপ্ন যে শেষ, এটা বলার কোনো সুযোগ নেই। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, এই ম্যাচটা খুব টাইট একটা ম্যাচ খেলেছে। এরপরে যে দুটো ম্যাচ আছে, একটা নেদারল্যান্ডসের সঙ্গে, একটা নেপালের সঙ্গে, এই দুটো ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে যে উইকেটগুলো দেখেছি সেই উইকেটগুলো কিন্তু ক্রিকেটের মন ভরাতে পারেনি, টি-20-র মন ভরাতে পারেনি। কিন্তু আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ পর্বে যাব, ওই জায়গার উইকেটগুলো কিন্তু এর চাইতে একটু বেটার। ফলে অবশ্যই বাংলাদেশের সামনে সেই সুযোগ আছে বাকি দুটো দলকে হারিয়ে সুপার 8-এ। সেক্ষেত্রে যে ইঙ্গিতটি আপনি দিচ্ছেন যে অবশ্যই ব্যাটারদেরকে দায়িত্বটা নিতে হবে, কারণ বোলাররা এখানে যতটুকু সম্ভব তারা আসলে প্রমাণ করেছেন এবং উতরে যাচ্ছেন বারবার। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে যারা ব্যাটিং লাইন আপে আছেন তাদেরই ধারাবাহিকতা নেই, এবং এই ধারাবাহিকতা না থাকার কারণেই যেটি হচ্ছে যে এই যে হতাশার গল্পগুলো আসলে আমাদেরকে বলতে হচ্ছে। পরবর্তী যে ম্যাচটি রয়েছে নেদারল্যান্ডসের সাথে, যেটি বলছিলেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, সেক্ষেত্রে কি আসলে টপ অর্ডারকে চেঞ্জ করা যেতে পারে কিনা? এরকম চেঞ্জ করার খুব বেশি সুযোগ নেই, কারণ বিশ্বকাপের স্কোয়াড যেভাবে আছে, আজকে যেমন আপনি দেখেন সৌম্যকে 11 থেকে ড্রপ করা হয়েছে, 4 জায়গায় জাকের আলী অনিককে লোয়ার অর্ডারে নামানো হলো, তিনিও কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি। তিনি যে বলে আউট হয়েছেন সেই বলটাও 6 হাঁকানোর মতো বল, কিন্তু তিনি মিস টাইম করে ক্যাচ হয়ে গেছেন। ফলে এখানে যে টপ অর্ডার আছে তাদেরকেই, এবং এরাই বাংলাদেশের সেরা খেলোয়াড়, তাদেরকেই রেসপন্সিবিলিটি নিয়ে কাজটা করতে হবে, এটা এক নাম্বার। কিন্তু একটা বিষয় খুব ফ্রাস্ট্রেটিং হয়ে যাচ্ছে সোফার, আমরা যেটা দেখছি, সাকিব আল হাসানের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা তো বাংলাদেশের ভালো করার সঙ্গে সবসময় ওতপ্রোতভাবে জড়িত। কারণ সাকিব 2টা রোল প্লে করেন, বল হাতে ব্যাট হাতে, এবং 2 জায়গাতেই তিনি একই সঙ্গে ব্যর্থ থাকবেন, এটা সাকিবের ক্যারিয়ারে খুব বেশি দেখা যায়নি। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে তিনি ব্যাট হাতে কিংবা বল হাতে কোনো জায়গায় তার সেরাটা পাওয়া যাচ্ছে না। ফলে এই জায়গাটা বাংলাদেশ একটু, মানে যদি দুশ্চিন্তার কথা বলা হয়, এটা একটা বড় দুশ্চিন্তার জায়গা। কারণ বাংলাদেশ যদি পরের 2 ম্যাচ জিতে সুপার 8-এ যায়, সেখানে কিন্তু আবার 3টা ম্যাচ খেলতে হবে, কারণ সুপার 8 দায়িত্বটা সেখানে অনেক বেশি বেড়ে যাচ্ছে। সুপার 8-এ 2টা গ্রুপ হয়ে যাবে, সেখানে আবার 3টা ম্যাচ আসবে। ফলে সবকিছু মিলিয়ে সাকিবের পারফরমেন্সটা ফিরে পাওয়াটা বাংলাদেশের জন্য খুব এসেনশিয়াল। এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ক্যাপ্টেন পারফর্ম করছেন না। আজকে তিনি কিন্তু স্টার্ট করেছিলেন, 14 রানে আউট হয়ে গেছেন পুল করতে যেয়ে। ফলে নাজমুল শান্তকেও এখনো আমরা তার কাছ থেকে ভালো ইনিংস পাইনি। তো এই দুটো জায়গায় একটা বড় টেনশন বাংলাদেশের থেকেই যাচ্ছে। এবং সেক্ষেত্রে তো এখন যেহেতু বিকল্প কোনো কিছু নেই, এবং আমরা কিন্তু গত বছরের বিশ্বকাপেও একই বিষয়টি দেখেছিলাম যে সাকিবের পারফরমেন্স হতাশাজনক ছিল। সেক্ষেত্রে আসলে এখান থেকে বেরিয়ে আসা যেতে পারে কিভাবে, এটাকে আসলে ওভারকাম করা যেতে পারে কিভাবে? যদি টি-20 কনসেপ্ট থেকে আমরা আলাপটা করি, তাহলে বাংলাদেশ দলের যে টি-20 স্কোয়াডটা মূল স্কোয়াড থেকে একটু আলাদা করা দরকার। কিন্তু সে আলাদা করার জন্য আমি যে প্লেয়ার বাছাই করব, তার জন্য আদর্শ ঘরোয়া ক্রিকেট আমাদের নেই। এই বছর থেকে একটা আলাদা টি-20 ঘরোয়া ক্রিকেট স্ট্যাবলিশ করা হবে, সেখানকার পারফরমেন্স দেখে হয়তো বিপিএলে প্লেয়ার চয়েস করা যেতে পারে। ফলে আমার সোজাসাপটা
কথা যেটা মনে হয় যে T20-কে কেন্দ্র করে আলাদা একটা প্ল্যানিং হতে হবে, কারণ আপনি আজকে কয়েকটা শট দেখাতে পারবে যে শটগুলো অন্য দেশের ক্রিকেটাররা যে শটগুলো মানে যে বলগুলোতে 6 হাঁকাচ্ছেন একই জায়গায় পড়া বল বাংলাদেশে এটা ক্যাচ হয়ে যাচ্ছে, ফলে এটা একটা আলাদা প্ল্যানিং হওয়া দরকার। রাকিবুল, আমরা আবারও আসবো আপনার সাথে কথা বলতে। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী মাজহারুল ইসলাম, আমরা তার সাথে কথা বলছি। মাজহার, আপনি শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে রয়েছেন এবং সেখানে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল এই বিশ্বকাপকে ঘিরে, এবং শেষ মুহূর্তে এসে তাদের যে স্বপ্নভঙ্গের আবারও আরেকটি নতুন গল্প রচিত হলো। আসলে সাধারণ দর্শক কি বলছেন? দেখুন, এখানে এখন পর্যন্ত বলতেই হচ্ছে সমর্থকদের আনাগোনা আছে, যদিও খুবই কম। বাংলাদেশ দল যখন হেরে গেছে তখন অনেকে কষ্ট করে বা ভাঙা হৃদয় নিয়ে চলে গেছেন, কারণ অনেক ক্লোজ হয়েছে ম্যাচটা। সেখান থেকে অনেকে আশা করেছিল শেষ দিকে হয়তো বাংলাদেশ দল জিতে যাবে, কিন্তু মাহমুদুল রিয়াদের সেই শটটা যদি 6 হতো তাহলে বাংলাদেশ দলকে হয়তো বা এই কষ্টটা পেতে হতো না। দুর্দান্ত শট ছিল, যদিও অনেকে হয়তো বলবে যে আগের ম্যাচের একেবারে সেম সিনারিও ছিল। আগের ম্যাচেও মাহমুদুল রিয়াদ 6 হাঁকিয়েছেন এরকম একটা সিচুয়েশনে, কিন্তু আজকে হয়নি, কারণ আগের বলটা আপনি যদি দেখেন যে পেসার ছিল, সেই বলটাকে বা সেই পেসটাকে ব্যবহার করতে পেরেছেন মাহমুদুল রিয়াদ। আজকে সেটা হয়নি এবং দুর্দান্ত ক্যাচ নিয়ে বাংলাদেশ দলকে ব্যাকফুটে দিয়েছেন, এবং শেষ বলটাও একই রকম ছিল। এবং সাউথ আফ্রিকার বোলাররা চেষ্টা করেছে, বিশেষ করে মাহারেস তো অনেক এক্সপিরিয়েন্স বোলার, চেষ্টা করেছেন টিকে রাখতে এবং বেশিরভাগ বলে কিন্তু ফুলার লেন্থে করেছেন, দেখেছেন হয়তো। এই কথাগুলোই বলছেন যারা সমর্থকরা আছেন, তারা বলছেন আসলে বাংলাদেশ দল হয়তো বা আর একটু আগে ফিনিশ করার চেষ্টা করলে ভালো হতো। তাদের কষ্ট আছে যে এই ম্যাচটা জিততে পারলে সরাসরি শেষ 8-এ, মানে সরাসরি মানে হচ্ছে বাংলাদেশ দল সবশেষ দুটো ম্যাচ যেটা আছে বাংলাদেশে, সেই দুই ম্যাচে কিন্তু ফেভারিট হিসেবে মাথায় আনতে পারতো, এবং সেই দুই ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজে, সেখানে বাংলাদেশ দলের ফেভার করতো। এইসব কথাই বলছেন এবং কষ্টের কথাই বলছেন। তারপরেও সবাই ভরসা রাখছেন বাংলাদেশ দল নেক্সট দুটো ম্যাচ ভালো করবে, এবং সেখানে একটা ম্যাচ জিতে গেলেও কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে যাবে। তারপরেও দুটো ম্যাচই জিততে চাইবে, কারণ দুটো ম্যাচের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল এগিয়ে আছে, এবং পারফরমেন্স, এই যে পারফরমেন্সটা করলো, এই আত্মবিশ্বাস কাজে লাগবে। কারণ এই উইকেটে বাংলাদেশ দল হেরেছে, তার থেকে বড় বিষয় হচ্ছে তাদের সাথে কম্পিট করতে পেরেছে। সাউথ আফ্রিকার সাথে এর আগের বিশ্বকাপগুলোতে সেভাবে কম্পিট করতে পারেনি, এবং 8টা T20-তে কিন্তু বাংলাদেশ দল সেভাবে লড়াই করতে পারেনি। সেই দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ দল যেটুকু হেরেছে সেই কষ্ট আছে, তারপরেও এখান থেকে যে আত্মবিশ্বাস নেওয়া যায়, যে আত্মবিশ্বাস নিবে, সেটা অবশ্যই আত্মবিশ্বাস নিয়ে পরে ম্যাচগুলোতে বাংলাদেশ দল ভালো করার চেষ্টা করবে। এবং হচ্ছে বাংলাদেশ আজকে যেভাবে ক্লোজ ম্যাচ হারলো, আগের ম্যাচটা ক্লোজ ম্যাচ জিতেছিল, এবং আমরা নিউ ইয়র্কের যে উইকেট দেখছি, ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিন্তু তেমন থাকবে না। ফলে নেদারল্যান্ডস এবং নেপাল ম্যাচে তাহলে যেহেতু টপ অর্ডার এখনো ফর্মে ফেরেনি, করণীয় কি থাকবে? দায়িত্বটা কি পুরোপুরি টপ অর্ডারের দিকে চলে যাচ্ছে? মাজহার, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।